নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন। Headlines sponsored by Aslam's Primary Health Center and Eye Hospital. স্ত্রীকে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা স্বামী। অশোকনগরের বাউগাছিতে রাস্তা কেটে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে জগদ্দলে মৃত্যু এক পৌরের। অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার গোবরডাঙ্গায়। অশোকনগরের হিজিলিয়ায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। বহু বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পেল পার্থ মুখার্জি পরিচালিত ছবি পার্ক স্ট্রিট। চলে আসছি বিস্তারিত খবরে। অবৈধ প্রেমের জেরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সাজা দিল বনগাঁ মহকুমা আদালত। 2011 সালের 28 মে স্ত্রী নীলিমা বাগচিকে শ্বাসরোধ করে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিলেন স্বামী নীলরতন বাগচি। কিন্তু ডাকাতের কোনো চিহ্ন না মেলায় জামাইয়ের বিরুদ্ধে গোপালনগর থানায় অবৈধ প্রেমের জেরে তার মেয়েকে খুন করার অভিযোগ করেছিলেন মৃতের বাবা অনিল রায়। ঘটনার দুদিন পরে গ্রেফতার হন গোপালনগর কল্যাণপুরের অভিযুক্ত নীলরতন বাগচি। নিজের স্ত্রীকে খুন করার কথাও স্বীকার করেছিলেন তিনি বলে জানা যায়। ঘটনাটা হলো আসামি নীলরতন বাগচি, ভিলেজ কল্যাণপুর, আন্ডার পিএল গোপালনগর। সে তার স্ত্রী নীলিমা বাগচিকে রাত্রিবেলায় গভীর রাতে গলা টিপে খুন করেছে। খুন করে একটা ডাকাতির গল্প সাজিয়েছে। কিন্তু যখন পাবলিক এসে দেখলো যে ডাকাতির কোনো চিহ্ন নেই, তখন সে ব্রেকডাউন করে ওই বাদী যে নীলিমার যে বাবা, তার পায়ে জড়িয়ে ধরে বললো যে আমি নিজেই খুন করেছি, আমাকে ক্ষমা করে। এরপরে ওকে অ্যারেস্ট করলো পুলিশ 30/11 তারিখে অ্যারেস্ট করলো। সেই থেকে কাস্টডিতে আছে। এই ঘটনা প্রায় 4 বছর পরে অভিযুক্ত নীলরতন বাগচিকে আইপিসি 302 এবং 201 নম্বর ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজা ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 10 মাসের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বনগাঁ আদালতের FP2 এর বিচারপতি নীলাঞ্জন বাবু। নিরপেক্ষভাবে বিচার করে আসামিদের সাজা দিচ্ছে। মধ্যে মধ্যে এরকম যদি সত্যিকার বিচার প্রার্থীরা যদি বিচার পায়, তাহলে লোকের আইনি আরো বেশি বিশ্বাস হবে এবং মানুষ তখন আদালতে ন্যায় বিচার ব্যবস্থা করতে পারে। দোষীর এভাবে শাস্তি ঘোষণা হওয়ায় সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরো বাড়বে বলে জানান বিমান বোস। আজকে যে এই যে সাজাটা ঘোষণা করবো, এতে সত্যিকার যারা অপরাধী তারা কিছুটা ভয় পাবে এবং সমাজে অপরাধটা আরো কমে যাবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। দীর্ঘদিন ধরেই খারাপ রাস্তা হওয়ার কারণে নানা সমস্যার সম্মুখীন হওয়ায় অশোকনগর বাউগাছি মোল্লাপাড়ায় রাস্তা কেটে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। বহুদিন ধরে খারাপ রাস্তা থাকার কারণে বুধবার সকাল 8টা থেকে অশোকনগরের বাউগাছি মোল্লাপাড়ার রাস্তা কেটে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকার বহু চাষিকে খাদ্যশস্য নিয়ে এই খারাপ রাস্তা দিয়ে যেতে হয় শহরে, ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি এ বিষয়ে বারবার স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যানকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ। তো কন্টিনিউ কাজ হচ্ছে না। আমরা সবসময় জানাচ্ছি, আমাদের আন্দোলন বিভিন্ন রকমভাবে হচ্ছে। মানে আমাদের এখানে যে 22 নম্বর ওয়ার্ডের কমিশনার, সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে না, এটা স্যাংশন হয়ে গেছে, হবে, চিন্তা করতে হবে না। কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস, শক্তিনগর থেকে হয়েছে যখন, কোনো সমস্যা নেই, আরম্ভ যখন হয়েছে এই দিকটা হবে। আমাদের প্রথম থেকে দাবি ছিল যে দাদা রাস্তা আগার দিকটা হবে, কেন গোড়ার দিকটা হয়ে যায়। কিন্তু বলছে না, স্যাংশন যখন হয়ে গেছে হবে। কালকে না, গত পরশু পর্যন্ত বলেছে হবে, স্যাংশন হয়ে গেছে হবে। কিন্তু যখনই শুনলো যে আমি এই ওয়ার্ডে দাঁড়াতে পারছি না, তখনই কিন্তু ডিক্লেয়ার করে দিল যে হবে না। কে দাঁড়াবে শুধু জানতে পারবেন? চিত্তরঞ্জন বিশ্বাস এখানে দাঁড়াবে, হাবুল কর। আচ্ছা, আমি যতটুকু শুনেছি আর কি, হাবুল কর দাঁড়াচ্ছে। তো হাবুল কর বলে সত্যসেবী কর। তখনই শুনতে পেয়েছি, তখনই উনি আমাদের এখানে ঘেটে দিলেন, যারা বলা ঘেটে দিলেন যে তোমার যা পারো তাই করে নাও, রাস্তা কাটবে কি রাস্তা গর্ত করবে তোমার মনে করে নাও। তখনই আমাদের পাড়ার ছেলেরা তখন দেখলো যে এই তো আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তখন এই অবস্থা। সামনে তো ভোট। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক 67 বছরের পৌর। জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে 3 দিন আগে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। ফের
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল জগদ্দল সুভাষপুর এলাকার বছর ৬৭-র বৃদ্ধ বিশ্বজিৎ চক্রবর্তীর। গত ৩ দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। ঠিক মতন চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হয়েছে ওই পৌরের বলে অভিযোগ মৃতের পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। উনি যদি সকালেও আমাদেরকে বলতো যে আজকে ওনার এই কন্ডিশন, আমার মনে হয় আপনারা হসপিটালে অ্যাডমিট করুন, আমার মনে হয় আমার লোক যেত না, আজকে আমার লোক থাকতো। আজকে ওনার জন্য আজকে আমার এই হসপিটালের জন্য, হসপিটাল যেমন যেমন বলেছে তেমন তেমন রাত্রেবেলা ছুটে ছুটে কলকাতা শহর ঘুরে ঘুরে ওষুধ জোগাড় করেছে। আমাদের ওষুধের কোনো গাফিলতি আমরা করিনি, তা সত্ত্বেও কেন আজকে আমার লোকটা এরকম আমাদের ছেড়ে চলে গেল। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। গোবরডাঙ্গার চৈতন্য হাই স্কুলের মাঠে একটি গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতদেহটি উদ্ধার করেছে গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, ছিল রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে এবং কিছুদিন আগে তো ওই পাশেই তো মনসাতলা, চৈতন্যের পাশেই মনসাতলা,
সেখানে দেখা যাচ্ছে রাত 8টা সাড়ে 8টার সময় কিছু ইয়ং ছেলে 25-30-35 বছরের ছেলে মিলে তারা ওপেন রিভলভার নিয়ে করেছে, দাপাদাপি করেছে। হ্যাঁ, উপরের দিকে রিভলভার দিয়ে গুলি ছুড়েছে, এলাকার লোক সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেছে। তা পুলিশ অ্যাকশন নিয়েছে, ধরা পড়েছে, 3-4 জন ধরাও পড়েছে। রিসেন্ট আবার একই জিনিস, ওই কিছু ছেলে ইন্ডাস্ট্রিয়াল টাইপের ছেলে, তারা চৈতন্য স্কুলে একটা অন্ধকার জায়গা আছে, সেখানে ওই ড্রিঙ্কিং করে অ্যাক্টিভিটিস করছে। এরা আউটের ছেলে, গোটা এলাকার ছেলে না, আমাদের এলাকার ছেলে, আউটের ছেলে। এরা সম্ভবত কালকে যেটা দেখলাম, আমি রাতের বেলাও চৈতন্য মাঠ দিয়ে এসেছি, সকালবেলা খবর পেলাম, আমি ভোরবেলাও চৈতন্য মাঠ দিয়ে এসেছি, কিন্তু ভোরবেলা আমি আসার পরে বলছি ঝুলে আছে ওখানে একটা ছেলে, চৈতন্য স্কুলে যে ওয়েস্টার্ন সাইডে যে বিল্ডিং, তার পিছনে ঝুলে আছে গাছে। অশোকনগরের হিজলিয়া আমরা সবাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই প্রথম এমন সামাজিক কাজ করায় এলাকা মানুষের ভীষণ সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন উদ্যোক্তারা। আমরা সবাই ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মণ্ডল বলছি। আমরা বহু প্রতীক্ষিত যে আকাঙ্ক্ষিত রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, তা এইমাত্র আমরা শুরু করেছি। এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে আমরা 15 জন রক্তদাতার নাম ইতিমধ্যে পেয়ে গেছি এবং তারা অলরেডি রক্ত দিচ্ছেন এখানে। তো আমরা যা সাড়া পেয়েছি গ্রাম থেকে, অভূতপূর্ব সাড়া, বিশেষ করে মহিলারা, গ্রামের মহিলারা, আমরা মানে ভাবতে পারিনি যে এইভাবে গ্রামের মহিলারা সাড়া দেবে। তারা সেদে সেদে আমাদের কাছে আসছেন যে আমি রক্ত দেব, আমার নামটা একটু আপনারা লিখে নিন, আমি স্বেচ্ছায় রক্ত দেব। এবং তারা আসছেন, অলরেডি আসছেন, এসে আমাদের মধ্যে চলে এসছেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির ছাড়াও আরও অন্যান্য কাজ আমরা করে থাকি, বস্ত্রদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এসব করে থাকি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন এসআরএমবি, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। সেন্সর বোর্ডের নানান জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেল দেবযানী রায় প্রযোজিত পার্থ মুখার্জি পরিচালিত ছবি পার্ক স্ট্রিট। সমাজ সচেতনতার বার্তা দেবে বলেই মনে করেন পার্ক স্ট্রিট ছবির কর্মকর্তারা। কলকাতা পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত। চেনা অচেনা অনেক তারকা এই ছবিটিতে অভিনয় করেছে।
সব মিলিয়ে ইতিমধ্যে এই ছবিটি দর্শকের মনে সাড়া ফেলেছে, তবে বক্স অফিসে কতটা জায়গা করে নেবে তার সময় বলবে। Well, I actually got to know about the film just 2 days and দুই দিনই হলো আমাকে আমি জানতে পেরেছি বই হচ্ছে। আর I hope it causes the awareness that everybody is looking for. আমরা একটা awareness create করতে চাই, আর তাকে নিয়ে মানে এই awarenessটা goes widely. It should act as a পার্ক স্ট্রিটে একজন ভদ্রমহিলা টর্চার্ড হন। তার কিছু বন্ধুরা তাকে ডাকলেও, সেখানে কাজের জন্য গেলেও সেই সব বন্ধুরা চলে যাওয়ার পরে তিনি কিছু দুষ্টু ব্যক্তির পাল্লায় পড়েন এবং তারা তাকে লিফট দেবার নাম করে নিয়ে গিয়ে টর্চার করেন, রাস্তায় ফেলে দিয়ে যান। তারপর সেই ভদ্রমহিলা লড়াই করছেন জাস্টিস পাওয়ার জন্য, এবং সেই লড়াইটাই একটা ভিকটিম, একটা টর্চার বা রেপ ভিকটিম, তার লড়াইটাকে হাইলাইট করা। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।